সালাম মাস্টার খুব ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু পারুলের মাস্টার না। হ্যাঁ, স্কুলে মাস্টারি করে। বৃষ্টি মতো আইলি কেন? দাও তো এত বড় একটা মাইয়া একটা কাম দাও চল কি হয়েছে? তোর লগে এত রঙ্গ করানোর সময় আমার নাই। দেখো তো ভাই তুই কয়েকদিন আগে জলের থেকে উঠি আবার কি তোর ভগবান জানে শখ হয়েছে? চল ঘরে চল চল। কিছু হইব না মা, সারা দিনটা ঘরেই চলব না। যা তোর যা মনে চায় তাই কর। ইনশাআল্লাহ আমি কি যে পাপ করছিলাম এমন একটা মাইয়া তুমি আমার পাঠালি। কি আবার ছুটি লাগবে নাকি? না না ছুটি লাগবে না, তো একটা কথা কইতে চাইছিলাম। কি কথা, তাড়াতাড়ি কর। পুপাড়া থেকে আসানোর সময় দেখলাম ঢাকা থেকে একজন চক্ষু ডাক্তার আইছে, একটা চক্ষু শিবিরও বসাইছে। পারুল মাঠের লইয়া যদি একবার যাইতেন। কত জায়গায় তো দেখাইলাম, কোথাও কিছু কাম হইল না তো। এখানেও কিছু হইব বলে মনে হয় না। তুমি যাও, তোমার কামে যাও। কোয়া তো যায় না কার উছিলা কি হয়, একবার যদি লইয়া যেতেন মাস্টার সাহেব। আল্লাহ অন্ধ করে পাঠাইছে, আমার যতটুকু করার চেষ্টা তো ত্রুটি করি নাই, কিন্তু কিছু হইল না। আচ্ছা যাও, তুমি তোমার কামে যাও। ভয়ের কিছু নেই, সামান্য অ্যালার্জি হয়েছে, একটা ড্রপ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আর স্যার দিনে 4 বার ব্যবহার করবেন, ঠিক আছে? আসুন। জি বলুন, আপনার কি সমস্যা? স্যার, আমার মায়াটা অন্ধ। বয়স কত? 27 বছর। কতদিন থেকে তার এই অবস্থা? ওর বয়স যখন 2-3 বছর, তখন থেকে চোখ লাল থাকতো, পানি ঝরতো। অনেক ডাক্তারকে ওইটা দেখাইছি, কিছুইতে কিছু হয় না। তারপর কিছুদিন চোখে ঝাপসা ঝাপসা দেখতো, তারপরে তাকে কিছুই লাগে না। না দেখে তো কিছুই বলা যাবে না। আপনি আপনার মেয়েকে এই শিবিরে নিয়ে আসেন, আমি দেখে দিব। জি আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম। মানুষ জন্ম দিয়ে বিধি
পাঠিও না পৃথিবীতে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই কফিতে। এক ফাগুনের জন্ম হলেও পাঠিও আমায় পাখি করে, গান শুনিয়ে সারাটি দিন রাখবো সবার মন যে ভরে। রাতটা শুধু কাটবে আমার সুখের নীড়ে ঘুমিয়ে নিতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই কফিতে। কি হলো, গান থামাইলা কেন? আজ তোমার সরি বন্ধু কি করলো? সারাদিন বৃষ্টি আসছিল তো আসে নাই। ও, তাইলে তো মনে হয় সারাদিন তোমার একলা একলাই কাটলো। আমার একটু বাইরে বেড়াতে নিয়ে যাবেন? দেখছেন আমার চড়ুই পাখিটা এখানে চলে আসছে। আমার কি মনে হয় জানেন, মনে হয় আমি যদি কোনোদিন অনেক দূরেও জায়গা, আমার পাখিটা আমার ঠিকই খুঁজে বের করবে। আচ্ছা, এমন কোনো পাখি কি আপনি দেখছেন সেই পাখিটা চোখে দেখে না? এ কি আমার মতন বাড়িতে বয়ে থাকে, মা পাখিটা তারে খাওয়ায় দেয়? আমার কি মনে হয় জানো পারো, আমরা যারা চোখে দেখতে পাই তারা কেউ তোমার মতো করে ভাবতে পারি না, কিছু দেখতে চাই না। আমিও না। সেই ছোট্ট পাখিটা যে আসলে কি করতে চায় তোমার মতো করে আমি কখনো ভাইবা দেখিনি। আমি চোখ দিয়ে কোনোদিন দেখতে চাই না। হসাই মাঝে মধ্যে আমি যা ভাবি তা কি আপনারা দেখেন, এটা বুঝনের লেগা। ভাবতেন আমার কথা, আপনার কথা বলেন। আমার আবার কিসের কথা? কেন, আপনার কোনো কথা নাই? না। আপনার একটা কথা জিগাই, সত্য উত্তর দিবেন? জিগাও। আপনি আমার এত পছন্দ করেন কেন? জানি না। মায়া করেন না তো? না। তাহলে তোমার লেগা আমার এই বুকের মধ্যে কিরকম যেন একটা টান। তুমি যদি কোনোদিন দেখতে পাও
তোমার দুই চোখে যে কত আনন্দ। সেই আনন্দ দেখতে আমার খুব ভালো লাগবে। এটা কি মায়া? পারুল কই? ঘরে পারুল, পারুল, পারুল রে, ভাত খাবি না? আয়। আয় আয় মা, আমার কাছে বল। কি হলো? খারাপ রইলি কেন? তোর বাবা না ডাকতাছে? আয় আয় এদিকে। আমার পাশে বল। আয়। ভাত খাবি না? হ্যাঁ, কেন ভাত খাবি না কেন? তো কি হয়েছে? কিরে খিদা নাই? ও মা, শোন মা, দেখ শোন মা, মারে কাল আমার লগে লইস ঢাকাতে বড় ডাক্তার আইছে। হ্যাঁ, তোরে লয়ে যামু। আমি যাবো না। কেন যাবি না? কতজন রই তো দেখাইলা, কি হইলো? এই অঞ্চলে ডাক্তার কবিরাজ একটাও কি বাদ আছে? আচ্ছা তুমি থামো তো, ইনশাল্লাহ, কি পাপ যে আমি করছিলাম আল্লাহ। একটু চুপ করো না। মারে কাল আমার লগে লইস, কোন ডাক্তারের রসিলায় কি হয় কওয়া যায়? হ্যাঁ, আমি তো হ্যাঁ কোনোখানে যাবো না বাবা। কে ভাত খাবি না? আমা আপনার মেয়েকে নিয়ে আসলেন না কেন? আসতে চায় না স্যার। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, অনেক ওষুধ পানি খাওয়াইছি, কিছুতেই কিছু হয় না। ডাক্তার সাহেব, আপনি অনেক বড় ডাক্তার, আমার মায়ের চোখ ভালো করে দেন। অস্থির হবেন না, অস্থির হবেন না। যা দেখলাম তাতে মনে হচ্ছে ছোটবেলায় যখন তার চিকিৎসার দরকার ছিল তখন ঠিকমতো চিকিৎসাটা দেওয়া হয়নি। আপনি এক কাজ করেন, কয়দিন পর ঢাকায় জাপান থেকে একটা টিম আসবে, সেখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবে, তারা 50 জন রোগীকে বিনা পয়সায় অপারেশন করাবে। আপনি তাদের সাথে একবার যোগাযোগ করে দেখতে পারেন তারা কি বলে। আমি আপনাকে ঠিকানাটা লিখে দিচ্ছি। নিন, পারলে আজকালকার মধ্যেই তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন। ঠিক আছে, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা, আপনার শরীর খারাপ নাকি? না বাবাজি, বসে বসে কোনো কাম আছে? জি, কাম সারে ফেলাইছি। ঢাকায় যাব তো, তাই কিছু টাকা টিটি করার দরকার ছিল। বলে বলছো ঢাকা যাবো কবে? আজকে বিকেলেই যাব। তুমি ঢাকা গিয়ে আমার একটা কাম করে দিতে পারবো বাবা? কি কাম চাচা? জাপান থেকে একদল বড় চক্ষু চিকিৎসক ঢাকায় কয়েকদিনের মধ্যে আয়া পড়বো। আমি আমার পারুল রে নিয়ে তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। এইখানে ঠিকানা আছে, কালের মধ্যে এই ঠিকানায় গিয়ে যোগাযোগ করতে হইব। তুমি আমারে এটুকু করে দিতে পারবা বাবা? ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি যোগাযোগ করে তারপর আসবো। সঙ্গে এই কাগজপত্রগুলো লয়ে যাইতে হইব।
একেবারে কথাবার্তা ভালো করে কই আসতে হবে বাবা, পারবা? কোনো সমস্যা হবে না, আপনি কোনো চিন্তা করেন না। আমি সব আলোচনা সাইডে তারপরে আসবো। আসি তাহলে চাচা। আচ্ছা আসো বাবা, আসো। এগুলো রাখেন, আপনি ফর্মটা ফিল আপ করবেন, 2 নম্বর কাউন্টারে জমা দিবেন। তারপরে আপনি 7 তারিখ সকাল 10টায় অবশ্যই চলে আসবেন পেশেন্টকে নিয়ে। ঢাকা থেকে কখন আসলা বাবা? এই তো চাচা, স্টেশন থেকে নাইমা সরাসরি আপনার এখানে চলে আসলাম। হাসপাতালে গেছিলা? হ্যাঁ, ওরা সব কাগজপত্র দেখলো, তারপর একটা ফর্ম দিল, ফিল আপ করে দিয়ে চলে আসছি। আগামী মাসে 7 তারিখে পারুলি নিয়ে যাইতে বলছে। টাকা পয়সা কিছু লাগবে করলো? এখন তো ওরা টাকা পয়সা কিছুই নেবে না, ওষুধপত্র সব কিছু ওরাই দিবে। তো কিছু টাকা পয়সা হাতে রাখা দরকার চাচা। বিপদ আপদের কথা তো কিছু বলা যায় না, কয়দিন থাকতে হয়, আর অপারেশনও লাগতে পারে। আল্লাহ যে মায়াটার কপালে কি লিখছে। চাচা পারুল কই? ওই তো ঘরে আছে। সালাম কি কইলো? সামনে 7 তারিখে পারুলে ঢাকা যাইতে হইব। দেখি আল্লাহ কি করে। ঢাকা যাইতে গেলে টাকা পয়সা লাগবো না? তত কিছু লাগবেই। হঠাৎ করে তুমি এত টাকা পয়সা কই পাইবা? দেখি একটা ব্যবস্থা তো করতে হইব। মাইয়ার চক্ষু দুটা যদি এবার ভালো হয়ে যেত। আল্লাহ আল্লাহ করো। আপনারা সবাই মিলে আমার নিয়ে এত ঝামেলা লাগছেন কেন? আমার আমার মতন থাকতে দেন না। দুনিয়ার সব মানুষের কি চোখে দিয়ে দেখা লাগবো? পারুল দেখো, চাচা চাচি আমরা সবাই তোমার ঢাকায় নিয়ে যেতে চাচ্ছি, কারণ আমার কোনো কারণ জানানোর দরকার নাই। আমি আর নতুন করে কোনো স্বপ্ন দেখতে চাই না। দুনিয়ার মধ্যে আমার এমনি বাঁচানোর কথা ছিল, আমি এমনি বাঁচতেছি। আমি যে চোখে দেখি না, এটা আমার কোনো অসুখ না। ডাক্তারের কি কাম? আমি আর কোনো ডাক্তারের কাছে যাবো না। তোর ডাক্তার কবিরাজ করলাম না, কোনো লাভ হয়েছে? বারবার আমার ডাক্তারের কাছে নেন, আমার মনটা শুধু লাগে না। পারুল, পারুল তুমি শুধু শুধু অভিমান করতেছো। দেখো, তুমি জেনে শুনে চুপ করে সালাম ভাই।
আমার একা পাকা দোয়া দেখাতে আসবেন না। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার অ্যাপ্লিকেশন আমি পাইছি। ক্লাস নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, সে ব্যবস্থা আমিই করব। আচ্ছা স্যার, আমি তাহলে আসি স্যার। আসুন। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো গিয়া পারুলের বাবা। পারুলের বাবাই সকালবেলা ওইটা পোস্ট অফিসে যায়, রেডি হইয়া নাস্তা খাইয়া পোস্ট অফিসে যায়। চাও বাবা কামে যাও। পারুলের বাবাই সারাদিন পোস্ট অফিসে কাম করে। এই যে হলো পারুলের মা। পারুলের মা বাড়ির সব কাম করে। পারুলের মা রান্না করে, উঠান ঝাড়ু দেয়। পারুলের মা এখন উঠান ঝাড়ু দিব, কাম করে। পারুলের মা চিল্লায় চিল্লায় পারুলের ডাকে, পারুল আয় পারুল আইসা রে উঠ, এত ঘুমানির কি আছে? সকাল সকাল উঠে নাস্তা খাই আমার উদ্ধার কর। সিরিয়ে দিয়ে যদি আমার একটা কোনো কাম হয়, কি সব ভাব করছিলাম, আমার দিন মাইয়ে দিল। পারুল হয় পারুল। এবার পারুল ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠা মার কাছে যায়। কি মা এত চিল্লাও কেন? তুই কি খালি ঘুমাইবি? তুই জানিস না কত কাম বাকি? তোর দিয়ে আমার কোনো কাম হয়? কোনো কাম তো হয়ই না, খালি আর তুই আমার কামের মধ্যে একটা ফেস লাগায় চলো। ভয় করে মা, আমি রাস্তা খাইতেছি এখনই, তাড়াতাড়ি খায় আমার উদ্ধার করছি। তোর বাবা বলবো কোনো খেয়াল নাই। পারুল নাস্তা খায়, নাস্তা খায় পড়ে আসে। এমন সময় পারুলের বাবা ঘরে ঢুকে, পারুল ও পারুল, ও মা। হ্যাঁ মা, কি করতেছস? এখনো তুই আর হস নাই? তাড়াতাড়ি লো, দেরি হইয়া যাইতাছে, রেলগাড়ি চলে আইব, স্টেশনে যাইতে হইব না, ট্রেনে আয়া পড়বো, তাড়াতাড়ি রেডি হয়ে যা। শুনো পারুলের মা, তুমি সব কিছু সুন্দর করে একেবারে রেডি করে নাও, ঠিক আছে? সব কিছু তৈরি করে নাও। কি করবা, ঘরে ভালো মতন তালা দিয়ে নাও। তোমার আর এত কিছু ভাবন লাগবো না, আমি সব করেই ফেলাইছি। রহিমার মায়ের ঘর পাহারা দিব, লও যাই, চলো। পারুল, পারুলের মা আর পারুলের বাপ স্টেশনের দিকে যায়। স্টেশনে দেখা সালাম পুতলার লাগে। চাচা, চাচা, আপনারা আয়া পড়ছেন? চলেন, তাড়াতাড়ি চলেন, ওখানে আমাকে ট্রেন ছেড়ে দিব। ব্যাগতে মিলা ট্রেনে উঠি, লো যাই। যাই, ওরা চারজন মিলা ট্রেনে উঠলো, মজা করলো। ট্রেনে কি সুন্দর আওয়াজ, সবাই মিলা ঢাকায় যায়।
হয়েছে না? হ্যাঁ স্যার, আপনি পারুল নিয়ে বসেন, আমি এই পরীক্ষাগুলো দিয়ে আসি, তারপর আরেকজন ডাক্তার কাছে যেতে হবে। ঠিক আছে, বসেন। কইলাম ডাক্তার কি করছে? পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা? শুনুন, ডোনার ডোনেট করার 7 দিনের মধ্যে তা সংযোজন করা সম্ভব। বাংলাদেশে এর চেয়ে বেশি অপেক্ষা করা সম্ভব নয়। বিদেশের ক্ষেত্রে 6 থেকে 7 সপ্তাহ অপেক্ষা করে যেতে পারে। স্যার, যে বিদেশ থেকে যেসব ডাক্তাররা আসছেন, বিষয়টা নিয়ে তাদের সঙ্গে একটু আলাপ করা যায় না? ওনারা তো শুধু অপারেশন করবেন, আর বাকি কাজগুলো তো আমাদেরকেই গুছিয়ে নিতে হবে। আর আপনারা খুব ভাগ্যবান যে 50 জন ফ্রি পেশেন্টের মধ্যে আপনাদের পেশেন্টও একজন। আর ওই রিপোর্টগুলো দিয়েছি না, ওগুলো হলে আমাকে দেখিয়ে নেবেন। তাহলে স্যার এখন আসি। হ্যালো, হ্যাঁ 7 তারিখে দিন। আপনি যেভাবে বলছেন আমি সেভাবে কাজটা করতে পারবো না, আর আমার কাজটা সেভাবে করা ঠিকও হবে না। আমি বরং আপনাকে কিছু ডোনারের ঠিকানা দেই, আপনি তাদের সাথে যোগাযোগ করুন, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি বসুন, আমি ঠিকানা নিয়ে আসছি। কোথায় গেছিলি বাজার? ডাক্তারের কাছে। ও তো বিদেশি ডাক্তার, তো পারুলে দেখলো না। চাচা, বিদেশি ডাক্তাররা খালি অপারেশন করবে, আর সব কাজকর্ম দেশি ডাক্তাররাই করবে। তো কি কইল? আমার মায়ের চোখ ভালোই হতো। আপনি খামাখা চিন্তা করতেছেন। পারুলের চোখে ছোট্ট একটা অপারেশন করা হবে, তাহলেই পারুলের চোখটা ভালো হয়ে যাবে। অপারেশনটা 2-3 দিনের মধ্যেই হবে। চাচা, টাকাগুলো আপনার কাছে রাখেন। মানে আমি দৌড়ে দৌড়ের মধ্যে থাকি, আমার কাছে রাখাটা ঠিক হবে না। তোমার মুখটা এরকম শুকনা কেন বাজান? কোনো সমস্যা? না চাচা, কোনো সমস্যা নেই। বাবা, আমি তো ওদের নিজের ছেলের মতো দেখি। ডাক্তাররা খারাপ কিছু করলে আমরা আমি মনে কষ্ট পাবো না। আপনি খামাখাই চিন্তা করতেছেন। পারুল কি ঘুমাইছে? না মনে হয়। দেখো, সালাম ভাই, কই যাও? তুমি ঘুমাও নাই? আমার আবার ঘুম। জায়গা থাকো না, ঘুমের মধ্যে কোনো ফারাক আছে? কই আসছিল সারাদিন, কোনো খোঁজ খবর নাই। এই তো ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করলাম। কি কয় তোমাকে ডাক্তাররা? বললো তোমার চোখের ছোট্ট একটা অপারেশন হবে, তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। তুমি বিশ্বাস করো ডাক্তারের কথা? করি। সালাম ভাই,
একটু ধরো তো। আমার একটা কথা রাখবা? কও। রাখবা? রাখবো। তুমি ফোটা দেখে একটা মেয়ের বিয়া করো। তুমি এসব কথা কেন ভাবো? আমি তো ভাবি তোমার এই ভাবনা একদম শেষ হয়ে যাবে। সালাম ভাই, আমি যখন যেগুলি চিন্তা করি ভাবি, যদি আমি দেখতে পাই আমার চিন্তা ভাবনাগুলি কি এইগুলির লগে মিল খাইব? সব মিল থাকবে, কোনো কিছুই বদলাবে না। স্যার, আমার সরই আমার পুতুলগুলি তুমি একটু ঘুমাও তো, ঘুমাও। তুমি আমার কথাটা রাখো। আচ্ছা, রাখবো। হ্যালো, জি কোন কি? আচ্ছা আচ্ছা। আপনার পেশেন্টের অ্যাটেন্ডেন্স? জি। অ্যাক্সিডেন্টের সময় পেশেন্টের হাতে এই কাগজগুলো ছিল। পেশেন্টের রিপোর্ট কোথায়? এই যে। তাড়াতাড়ি করেন, ডাক্তার স্যার চাচ্ছেন। ওই যে ওটিতে নিয়ে যাওয়া লাগবে। আনা নাম আয় আয় নাম। যদি আমি দেখতে পাই আমার চিন্তা ভাবনাগুলি কি এইগুলির লগে মিল খাইব? আমার সরল, আমার পুতুলগুলি, আমি যেমন যেগুলি চিন্তা করি ভাবি, যদি আমি দেখতে পাই আমার সরল, আমার পুতুলগুলি, আমার চিন্তা ভাবনাগুলি কি এইগুলির লগে মিল খাইব? এখন কেমন আছো বাবাজি? এখন একটু ভালো চাচা। যাক, পারুলের অপারেশন হয়ে গেছে। কোনো সমস্যা হয় নাই তো চাচা? না,
না, কোনো সমস্যা নেই। চাচা পারুল রে আমার অ্যাক্সিডেন্টের কথা এখন কিছু করেন না। ঠিক আছে, কোনো না। যে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, ডাক্তার আসবে এখন, আপনি ওঠেন ওঠেন আরেকটু? ওঠেন। না না ওঠেন, ডাক্তার আসবে এখন, ভিজিটিং আওয়ার শেষ, ওঠেন আচ্ছা, যাইতেছি। আচ্ছা, ওঠেন ওঠেন আসি ওঠেন বাবুজি। ওঠেন, যান বাইরে যান, ভিজিটিং আওয়ার শেষ। ওই আপনি ওঠেন, উঠে আসেন কেন? ডাক্তার আসবে তো এখন, বাইরে যান। আসতে পারি স্যার? জি আসুন। ভয় কেটে গেছে, তবে আমরা বড় ধরনের একটা বিপদের আশঙ্কা করছি। অ্যাক্সিডেন্টটা বেশ বড় ছিল তো, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব। রোগী আপনার কি হয়? যে আমার ছেলে। আপনাদের আর শক্ত হতে হবে। রোগী বেঁচে থাকবে তো বেশ বড় একটা সমস্যা নিয়ে। ডাক্তার সাহেব, আমরা কোনো শিওর না। লেট আস হোপ ফর দ্য বেস্ট। মা, ও মা, মা, সালাম মাইরে যে দেখলাম না, আইলো না যে। ও তোরে একটা কথা কওয়া হয় নাই, তোর অপারেশনের সময় সালাম রিপোর্ট আনতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে।
কি আশ্চর্য না, সেই সেই দিনের কথা মনে আছে তোমার? কোন দিনের কথা? তুমি আমার একটা ছোট্ট চড়ুই পাখির কথা বলছিলা, যে চড়ুই পাখিটা চোখে দেখতে পায় না, মনে আছে? সেই চড়ুই পাখিটার কথা না আজ আমার খুব মনে পড়তেছে। কি অবাক বিষয়, তাই না? আমার হাতে অন্ধের লাঠি, চোখে কালো চশমা, আর পাশে তুমি। এমনটা যে আমার জীবনে হবে আমি সেটা কোনোদিন ভাবি নাই। আমার খুব ইচ্ছা ছিল তোমার চোখ ভালো হয়ে যাওয়ার পর তোমার চোখ দুইটা দেখার। তোমার দেখতে এখন কেমন লাগতেছে পারো? কি হলো, চুপ করে আসো কেন? পারুল, আমার হাতটা একটু ধরবা? আমি তোমার এই হাতটা ধইরা সারাটা জীবন পার করে দিতে পারবো। আমি চোখে দেখতে পাই না, তাতে কি? তোমার চোখ দিয়ে না হয় এই পৃথিবীটা দেখবো। যে জীবন কাটাইতেছেন আমি এই জীবনটা পার করে আসছি। আমি জানি এই জীবনের কি কষ্ট। এই জীবনের সবচেয়ে কষ্ট কি জানেন? কারো ভরসায় বাইসে থাকা, কারো করুণায় বাইসে থাকা। আপনি আমারে যতই ভালোবাসেন না কেন, একটা সময় যে আপনার মনে হইব আমি আপনার দয়া করতেছি, করুণা করতেছি। আমি কেন এসব কথা ভাববো? কেন ভাববো কহ? আমার জীবনে একমাত্র চাওয়া হইল তুমি। তুমি ছাড়া আমি আর কিছু চাই না, শুধু তোমার চাই, শুধু তুমি। পারুল, আমি পারবো না, আমি যাই। যেখানেই থাকো ভালো থাকো, আর আমার দেয়া চোখ দুটারে যত্ন করো।